আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি রাজবাড়ী জেলার পাংশা রেল স্টেশনে। তো এই স্টেশন থেকে আমি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে এই স্টেশনে এসেছি। যারা প্রতিনিয়ত ট্রেনে করে ঢাকায় যেতে চান তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের কাজে আসবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী ওয়াচ টাওয়ার। এটা পাংশা স্টেশনের চিত্র। পাংশা স্টেশনের চিত্র। যে পাংশা স্টেশন লেখা আছে। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজ থেকে কিছুদিন আগেও পাংশা থেকে ঢাকায় রেল যোগাযোগের ব্যবস্থা ছিল না। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এখান থেকে সরাসরি ঢাকায় যাওয়ার জন্য ট্রেন চালু হয়েছে। মধুমতি এক্সপ্রেসে আমি আজকে ভ্রমণ করব। তো মধুমতি এক্সপ্রেসটা ফরিদপুর পর্যন্ত চলাচল করত। পূর্বে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করত। পরে এটাকে ফরিদপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পদ্মা সেতু চালু হওয়ার পরে এটা সরাসরি ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখন প্রতিনিয়ত ঢাকা থেকে রাজশাহী মধুমতি ট্রেন চলাচল করে। তো সাথেই থাকুন। যারা পাংশা থেকে ঢাকায় যেতে চান কন্টিনিউ, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। মধুমতি এক্সপ্রেস ট্রেন নাম্বার 755 এবং 756 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর ও বাংলাদেশের উত্তরবঙ্গের বড় শহর রাজশাহী থেকে ভাঙা ও পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা রুটে চলাচল করে। এটি উদ্বোধন করা হয় 15ই আগস্ট 2003 সালে, যা সেই সময় রাজশাহী গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করত, যা পরবর্তী সময়ে 2020 সালের 30 অক্টোবর থেকে রুট পরিবর্তন করে ভাঙা রেলওয়ে স্টেশনে পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে 2023 সালের 1 ডিসেম্বর তা ঢাকা পর্যন্ত বর্ধিত করা হয়। এটি রাজশাহী ঢাকা রুটের পঞ্চম ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা 2016 নিয়ে রাজশাহী ও ঢাকার মাঝে পদ্মা সেতু হয়ে চলাচল করছে। ট্রেনটিতে শোভন চেয়ার, প্রথম সিট স্নিগ্ধা তাপানুকূল বা এসি চেয়ার রয়েছে। ট্রেনটি আমেরিকার 6600 সিরিজের লোকোমোটিভ বা ভারতের 6500 সিরিজের লোকোমোটিভ দ্বারা পরিচালিত হয়। পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেলওয়ে স্টেশন, যেগুলা আমাদের উত্তরবঙ্গে সচরাচর উত্তরবঙ্গের স্টেশনগুলো এরকম দেখা যায় না। এই যে শিবচর স্টেশন ছেড়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। দোতলা বাস স্লিপার। আমরা পদ্মা সেতুর খুবই কাছাকাছি চলে এসেছি। দারুণ একটা প্লেস, একদম দেখার মতো একটা রেল লাইন। এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না, এই রুট দিয়া চলাচল না করলে বুঝতেই পারবেন না আসলে কতটা মানে এনজয় করা যায় এই রুটে চলাচল করলে। অনেক সুন্দর একটা ভিউ। মাছ ধরতেছে।
আমরা পদ্মা সেতুতে যে ওঠার আগে, পদ্মা সেতুর আগে যে স্টেশনটা, সেই স্টেশনে পৌঁছে গেলাম। পদ্মা সেতুর আগে যে স্টেশনটা নাম হচ্ছে পদ্মা স্টেশন। এই স্টেশনে পৌঁছলাম। এখান থেকে চেক আউট হওয়ার পর আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই হলো পদ্মা স্টেশন। এরপরেই আছে সেই বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। আধুনিক একটা রেলওয়ে স্টেশন। এখান দিয়ে যে বাইকাররা রাইড করে, রাইড করার মতো একটা রাস্তা। কাছে গিয়ে দেখি, একদম রাস্তাটা অনেক সুন্দর, এত সুন্দর ভিউ। দেখুন আপনারা, এত সুন্দর ভিউ। হয়ে যাবে রাইড করবে, এখানে রাইড করার মতো একটা রাস্তা। পদ্মা সেতুর পূর্বে যেই স্টেশনটা আছে, পদ্মা রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে রোডটা, এটা খুব ভালো একটা রোড। দেখতে পাচ্ছি নকশিকাঁথা কমিউটার ট্রেন, যেটা ঢাকা খুলনা রুটে নিয়মিত চলাচল করে। এটি একটা লোকাল ট্রেন। এই ট্রেনটাকে ক্রসিং দেওয়ার জন্যই মধুমতি এক্সপ্রেস পদ্মা রেল স্টেশনে এতক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণের মধ্যেই আমরা আবার রওনা দেব। এই তো আমরা আবার পদ্মা রেল স্টেশন থেকে ছেড়ে রওনা শুরু করলাম। পদ্মা সেতুতে আমরা অলরেডি উঠে পড়েছি। সেই বহু প্রতীক্ষিত পদ্মা সেতুতে আমরা আরোহণ করলাম। এটাই আমার ফার্স্ট পদ্মা সেতু দিয়ে ঢাকাতে আসা। যেহেতু আমরা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, পদ্মা সেতু সম্পর্কে একটু না জানলেই নয়। মধুমতি এক্সপ্রেস যেহেতু পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যাতায়াত করে, তাই পদ্মা সেতু সম্পর্কে না বললেই নয়। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর, মাদারীপুর জেলায় যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০.১৮০ ফুট, প্রস্থ ১৮.১৮ মিটার বা ৫৯.৬৫ ফুট। ঢাকা টু রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫ নম্বর ট্রেনটি বিকাল ৩টায় ঢাকা থেকে রওনা করে এবং রাজশাহী গিয়ে পৌঁছায় রাত ১০টা ৪০ মিনিটে। যারা পাংশায় নামতে চান তারা এই ট্রেনে করে আসলে ৬টা ৫০ মিনিট থেকে ৭টার মধ্যে পৌঁছতে পারবেন এবং রাজশাহীতে যেতে পারবেন। পরবর্তীতে রাজশাহী টু ঢাকা রুটে ৭৫৬ নম্বর ট্রেনটি চলাচল করে, যেটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করে এবং ঢাকা গিয়ে পৌঁছায় দুপুর ২টায়। যারা পাংশা থেকে ঢাকায় এই ট্রেনে করে যেতে চান তারা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে যেতে পারবেন। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পাংশা এসে পৌঁছায় সকাল ১০টা ৯ মিনিটে। ভাড়া পড়বে পাংশা থেকে ৩৯০ টাকা ঢাকা পর্যন্ত, অর্থাৎ ৩৭০ টাকা, সাথে ২০ টাকা সার্ভিস চার্জ সহ ৩৯০ টাকা। মনে রাখবেন ট্রেনটির বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। মধুমতি ট্রেনটিতে প্রায় সব ধরনের আসন ব্যবস্থা রয়েছে, যেমন শোভন চেয়ার,
স্নিগ্ধা, এসি সিট, এসি বার্থ। রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহীর ভাড়া পড়বে শোভন চেয়ার 505 টাকা, এসি সিট 1156 টাকা, এসি বার্থ 1741 টাকা, স্নিগ্ধা 966 টাকা। এই সবগুলোর সাথে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আর পাংশা থেকে ঢাকা এবং ঢাকা থেকে পাংশা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া পড়বে 370 টাকা, স্নিগ্ধায় ভাড়া পড়বে 713 টাকা, যার সাথে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। পদ্মা সেতু দিয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার এরকম আপ ডাউন করছিল এর গতিবেগ। দীর্ঘ এই সেতুটি পার হতে ট্রেনটির সময় লেগেছে 4 মিনিট কয়েক সেকেন্ড মাত্র। ট্রেনটি এত স্পিডে চলছে, আমি খুব শিহরিত হয়ে গেছি এবং কিছুটা অবাকও হয়েছি। পদ্মা সেতু দিয়ে ট্রেন জার্নি, আমি যেরকম একটু এক্সাইটেড, আমার সাথে এই ট্রেনে যারা সহযাত্রী আছে তারাও, আপনারা দেখতে পাচ্ছেন, মাথা বের করে তারা প্রকৃতির দৃশ্য দেখছে। আসলে এটা উপভোগের মতো একটা রেল রুট। আমার সাথে সাথে তারাও খুব এক্সাইটেড। এর আমরা মাওয়া স্টেশনে এসে পৌঁছলাম। মাওয়া স্টেশন কিছুক্ষণ যাত্রা বিরতি করার পর মাওয়া স্টেশনে ট্রেন 1-2 মিনিট যাত্রা বিরতি দিয়ে আবারও যাত্রা শুরু করলাম আমরা। এরপরে আর কোথাও যাত্রা বিরতি হবে না, একেবারে চলে যাব ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। একটা মজার বিষয় কি, আমি যে লক্ষ্য করলাম, এই ট্রেনটা আমরা মাওয়া স্টেশন পার হওয়ার পর নিচে মাটির উপর দিয়ে রেল লাইনটি, মাওয়া স্টেশন থেকে একটু এগুলেই এটা একদম চলে এসেছে সোজা গ্যান্ডারিয়া স্টেশন পর্যন্ত। গ্যান্ডারিয়া স্টেশন পর্যন্ত পুরোটা চলে এসেছে ফ্লাইওভারের উপর দিয়ে। এতে যেমন এলাকার লোকজনের জমি, ঘরবাড়ি নষ্ট হয়নি, আসলে জমিতে তারা চাষবাস করতে পারছে, তেমনি বর্ষা মৌসুমে এই রেল লাইনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে না। বাংলাদেশ সরকার এটা ভালো পরিকল্পনায়, উত্তম পরিকল্পনায় এই রেল লাইনটি তৈরি করেছে। এদিকে এলাকার স্থানীয় বাসিন্দাদেরও ক্ষতি হয়নি, অন্যদিকে প্রতি বছর বর্ষার যে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতো সেটার একটা কোনো আশঙ্কা থাকলো না। এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং খুবই মজার একটা বিষয়।
এই ট্রেন জার্নিতে সবচেয়ে আমার এই জিনিসটা দেখে, আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে। আমাদের পরিবেশের এনভায়রনমেন্ট, বায়ু দূষণ কিভাবে হচ্ছে। এই এলাকাটা এতটা ইটভাটা, যার কারণে আমাদের জলবায়ু বা বায়ু দূষণ হচ্ছে এর কারণে। আমরা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে পার হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ছেড়ে যাওয়া অনেক বড় একটা লঞ্চ, যেটা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আই হোপ বরিশালের উদ্দেশ্যে এটা রওনা দিয়েছে। অনেক বড় একটা লঞ্চ। মাঠ ঘাট, সবুজ বনাঞ্চল পেরিয়ে, গ্রামাঞ্চল পেরিয়ে আমরা প্রবেশ করলাম চিরচেনা ইট, সিমেন্ট, বালির অট্টালিকার শহর ঢাকা শহরে প্রবেশ করলাম। আমরা চলে এসেছি কমলাপুরের, আমাদের গন্তব্যস্থান কমলাপুর রেলওয়ে স্টেশনে। এর মধ্যেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আর এর সাথে আমার যাত্রাও শেষ হলো। অবশেষে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। কমলাপুরে আসার মাধ্যমে আমার যাত্রা শেষ হলো। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত